সত্তাকে যদি হারাই তবে প্রবৃত্তিকেও উপভোগ করতে পারবো না। সত্তাকে আশ্রয় করেই প্রবৃত্তি। তাই প্রবৃত্তিগুলোকে এমন ভাবে ভোগ করতে হবে যাতে 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 প্রবৃত্তিগুলোকে উপভোগ করতে পারি। সেই জন্য আগে সত্তাকে আশ্রয় করেই যদি প্রবৃত্তি হয়, তাহলে প্রবৃত্তিগুলোকে এমনভাবে ভোগ করতে হবে যাতে তারা সত্তা পোষণী হয়, তাতে কোনো ব্যাঘাত না জন্মায়। এইখানেই আসে আত্মসংযমের কথা। তাই প্রবৃত্তিকে কন্ট্রোল বা নিরোধ বা লাগাম লাগানোর জন্যই আত্মসংযম প্রয়োজন। ধরুন, আমার খুব রসগোল্লা খাওয়ার লোভ, আমি চাই রসগোল্লা খেতে। এবার রসগোল্লা যদি আমাকে খেয়ে বসে, তাহলে আর হলো না। প্রবৃত্তি যখন আমাদের বিইং বা সত্তাকে পোষণ দেয়, তখন আমাদের নিরোধ করতে হবে। আমি ওই লোভের বশবর্তী নই, আমার বশবর্তী লোভ। একেই বলে সংযম বা লাগাম দেওয়া বা নিয়ন্ত্রণ করা। কিন্তু মুখে বললে এটা পারা যায় না। প্রবৃত্তি যখন চেপে ধরে, তখন আত্মরক্ষা করা যায় না, তখন নিয়ন্ত্রণ ভেদ করে চলে যেতে চায় প্রবৃত্তি। এই জন্যই সকলের উপরে হলো লাভ বা ভালোবাসা। আদর্শের প্রতি একনিষ্ঠা নিয়ে ভালোবাসা থাকলে সক্রিয় টান গজায়। তখন আমাদের বৃত্তি প্রবৃত্তি তার সেবা করে। তাই তখন আত্মসমর্পণ করে আমার আদর্শের কাছে। তখন তার অপ্রীতিকর কিছু করতে ইচ্ছাই করে না। তিনি যা পছন্দ করেন না, আমি এমন কাজ করব না, ভাবতেও খারাপ লাগে। পিতৃমাতৃ ভক্ত যদি হয় কোনো ছেলে মেয়ে, সে অবশ্যই ইষ্টের প্রতি তার টান ভক্তি ভালোবাসা থাকবে। সতী স্ত্রী এমনকি একটা প্রভু ভক্ত কুকুরকে পর্যন্ত যদি দেখা যায়, তাহলে দেখতে পাবে এদের জীবনে কত সংযম। একটা পোষ মানানো কুকুর, সংযমী কুকুর, আর একটা অসংযমী কুকুর, রাস্তা স্ট্রিট ডগ, এই দুটোর মধ্যে পার্থক্য দেখুন। দুজনেই কুকুর। প্রভুর খাবারের সামনে চুপটি করে মিটিমিটি চায় আর বসে থাকে। প্রভুর খাওয়া শেষে প্রভু এক মুষ্টি অন্ন তাকে দেবে, তখন সেটা সে খাবে। প্রভুর খেতে বসতে দেরি হয়েছে, তার স্ত্রী পঞ্চব্যঞ্জন সহকারে মাছ মাংস নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাড়ির মালিককে খেতে। বাড়ির মালিক আসতে দেরি করছে, কুকুরটি যথাসময়ে তার সম্মুখে মিটমিট করে দেখছে, বসে আছে। কিন্তু কখনো সে গিয়ে মুখে পাতে মুখ দিয়ে দেবে না, মাছ মাংস খেয়ে নেবে না, ভাতে মুখ দেবে না। সে একেবারে সংযমী। একে বলে আত্মসংযম। প্রভু থাকলে তার সংযম থাকে। যার জীবনে প্রভু নেই, তার সংযম নেই। স্ট্রিট ডগ হলে সঙ্গে সঙ্গে এধার ওধার চেয়ে দেখতো কেউ নেই, আর নিজেই খেয়ে ফেলতো। আর ধরা পড়লেই মার খেত, কাঁয় কাঁয় করে বাড়ি ছাড়তো। এই হচ্ছে প্রভু বিহীন আর প্রভু বলা দুটো জীবের মধ্যে পার্থক্য। তাই জীবনে সঙ্গতি যদি আনতে হয়, পরস্পর পরস্পরের সহায়ক করে সকলকে মিলে যদি সত্তার সেবা করা যায়, প্রভুর সেবা করা যায়, তাহলে সে কখনো বিপন্ন হবে না এবং তার সত্তাও বিপন্ন হবে না। তাই সমস্ত প্রবৃত্তি দিয়ে আদর্শকে ভালোবাসতে হয়। তাতে প্রবৃত্তিগুলি ইন্টিগ্রেটেড বা সংহত এবং অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। তাকে ভালোবাসবো, তার সেবা করব, তাকে সুখী করব, এইটুকুই তো আমাদের কাজ। বাকি তার প্রতি অগাধ টান ভালোবাসা হলে
প্রবৃত্তির পিছনে আমাকে ছুটতে হবে না, প্রবৃত্তি আপনি আপ নিয়ন্ত্রিত হয়ে যাবে। যদি প্রবৃত্তির দ্বারা কেউ অভিভূত হয়ে পড়ে, বিড়ি, সিগারেট, মদ, বিভিন্ন নেশা, ভাঙ, এগুলো ঈশ্বর ধরেছি, বিবেকের চেতনা আছে। ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, বাণীও মুখস্থ, কিন্তু ছাড়তে পারে না। সে নেশাও করে, সে মাছ মাংসও খেয়ে নেয়। তার মানে প্রবৃত্তির দ্বারা সে অভিভূত, তার টান কম আছে। ইষ্টের প্রতি, প্রভুর প্রতি ভালোবাসা জন্মায়নি। তখন সে প্রভুর ভালোবাসাকে উপেক্ষা করে, সে প্রবৃত্তির ভালোবাসাকে গুরুত্ব দেয়। তাই তার উল্টো রকম চলন, আর তাই তার প্রভুমুখী, ইষ্টমুখী বা মঙ্গলমুখী চলনে ব্যাহত হয়, অর্থাৎ তার দ্বারা কল্যাণ হয় কমই। আমার থেকে আমার বিলাভেড অনেক ঊর্ধ্বে, আর পৃথিবীর যে কোনো ভালোবাসা তার কাছে খুব ক্ষীণ। চাহে কুছ ভি হো যায়, প্রভুর জন্য জীবন সর্বস্ব করে মন প্রাণ দিয়ে যে করে, প্রভু তার সবটা রক্ষা করেন। আর তার এনার্জি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। সাধারণ মানুষ যারা সেই টানে অভিভূত নয়, তারা আশ্চর্য হয়ে যায়, ভাবে এ মানুষ নয়, এ যন্ত্র, দিন রাত এক করে দেয়। এর এনার্জি আসে কোথা থেকে? সেটাই হচ্ছে ইষ্টের প্রতি অগাধ টান বা ভালোবাসা। তিনি হচ্ছেন সকল শক্তির উৎস, নাম হচ্ছে টনিক। বাস্তবভাবে না করলে সে বুঝতে পারবে না আদর্শ প্রাণতার প্রয়োজনটা কি। আমরা প্রত্যেকেই বাঁচতে চাই আর বাড়তে চাই, আর গোয়িং আপ, ঊর্ধ্বমুখে চলন আমাদের প্রত্যেকে চায়। গোয়িং ডাউন, অধোগমন চাই না কেউ। সব সময় আমরা ঊর্ধ্বমুখী চলনে চলতে চাই। যে ইজম বা বাদ আমাদের বাঁচা বাড়ার পথে ফুলফিল করে, সেটা আমাদের করে দেখাতে হবে। মানুষ যে পরিবেশই থাকুক, যতই জঘন্য পরিবেশ হোক, আমার মতবাদ যদি আমার মাথায় ঠেকে থাকে, তাহলে আমি কখনো বিচ্যুত হব না। আমি সমস্ত পরিবেশ পরিস্থিতিকে আমার অনুকূলে নিয়ে আসতে পারবো, নিয়ন্ত্রণে আনতে পারবো। এর ভিতর দিয়ে ব্যক্তিত্ব গজিয়ে উঠবে। যে মদ মাতাল পাড়ায় থাকে, সমস্ত বন্ধুগুলো গাঁজাল, কিন্তু এই ছেলেটি ব্যতিক্রম। আজ পর্যন্ত কেউ ওকে একদম নেশা করাতে পারেনি। একটুও কোনো বন্ধুর বিয়ে থা, পালপড়ো, উৎসবে এক টুকরো মাছ মাংস খাওয়াতে পারেনি। এর ব্যক্তিত্বই আলাদা। বললেন সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, পৃথিবীর বুকে সাধনা তোমার হবে না মিথ্যা, হবে না তুচ্ছ। তাই আগে নিজের মাথায় সেট আপ করে নিতে হবে, তবে ব্যক্তিত্ব আপনি গজিয়ে উঠবে। সমস্ত প্রতিকূলতা অনুকূলে পরিণত হবে। পরিবেশ তখন অনুকূল হতে আর বেশি দেরি লাগবে না। সব রকম অসুবিধা সুবিধায় পর্যবসিত হবে, আর সে অপব্যবহার করবে না, রসাতলে যাবে না। মোট কথা, শ্রেয় আনুগত্য ছাড়া তার জীবনের ঊর্ধ্বমুখে গতি হয় না, আপলিমেন্ট হয় না। যাকে ধরে সব ঠিক হয়, সেই মানুষ ছাড়া মানুষ বাঁচা বাড়ার পথ পাবে না। তাই ঠাকুর বললেন, এই কলিযুগের মানুষকে বাঁচা বাড়ার একটাই পথ, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স, ধর্ম। এই সৎসঙ্গের যারা দীক্ষা নেয়, ঠিক ঠিক মতো ঠাকুরের আদেশ নির্দেশ পালন করে, দু নৌকায় পা দিয়ে চলে না, তাদের উন্নতি অবধারিত। হাজার জটিলতা, হাজার কুটিলতা, হাজার কম্পিটিশনের মার্কেট হোক, ঠাকুর বললেন যজন যজন ইষ্টভৃতি করে, এমন সাধারণ সৎসঙ্গী পরিবারের ছেলে মেয়েরা সমাজে মাথা তুলে দাঁড়িয়ে উন্নতির পথে এগিয়ে চলে। লোকে হিংসা করবে,
প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা ভাববে কিছুই এমন করে না, অথচ সকলের থেকে অনেক ভালো আছে। কি করে সম্ভব? শুধু আদর্শকে মাথায় নিয়ে চলে। অসৎ পথে যারা বড় হতে চায় তাদের জন্য কি করা যায়? আমরা যে সৎ পথে চলি, কেমন করে সব দিক দিয়ে বড় হতে হবে নিজের তা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠতে পারছি না, তার মানে আমার চলার পথে ভুল ত্রুটি থেকে গেছে, আর এর জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজে। আমার যদি ভুল ত্রুটি আমি ছাড়তে না পারি, তবে আমার উন্নতির পথ বন্ধ। কৃপা মানে করো হও পাও, বড় হওয়ার পথ একটাই। একজন ভালো হলে তাকে দেখে 10 জন বড় হয়, ভালো হয়। আমি নিজে যেমন ভালো হতে চাই না, বড় হতে চাই না, আমার চলনে ত্রুটি থাকে, তাহলে আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে আমাকে দেখে শিখবে, ওই তো দীক্ষা নিয়েছিল, কিছুই হয়নি। আবার আমি যদি আমার চলন 100% সারেন্ডার করে তন মন চিত্তে তাকে নিয়ে চলি, আমার যদি সার্বিক উন্নতি হয়, সবাই বলবে ওই ছেলেটা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে আজকে কত সুন্দর, সব দিক দিয়ে চৌখস। আরো আমার বন্ধু বান্ধবরা আমাকে দেখেই দীক্ষা নেবে, মুখে বেশি বলার প্রয়োজন হবে না। এটাকেই বলে চলন সিদ্ধ যাজন। চোরা না শুনে ধর্মের কাহিনী বলে একটা কথা আছে। দূর আকাশের দিকে তাকিয়ে একদিন ঠাকুর বলছেন, চারিদিকে ধর্ম সেজে উঠুক, তাহলে চোরত্ব ঘুচে যাবে। চোরত্ব না ঘোচাতে পারলে কিন্তু ধর্মের কাহিনী শুনবে না কেউ। পরিবেশ তৈরি করতে হবে, দিক দশ সকলকে দীক্ষিত করে তুলতে হবে। আদর্শ ছাড়া যেন অনাদর্শের প্রতিষ্ঠা না হয়। বাঁচার খাতিরেই চোরত্ব ঘোচানো প্রয়োজন, সেইটি তাকে বুঝিয়ে দিতে হবে। ধর্মের কাহিনী মানে বাঁচা বাড়ার কাহিনী। বাঁচা বাড়ার কাহিনী না শুনে মানুষ যাবে কোথায়? দ্বিতীয় যে কোনো পন্থা নেই, রাস্তা নেই। এটাই হবে তার আত্মকাহিনী। সে নিজেই একদিন লিখবে শেষ জীবনে বসে বসে, যতদিন আমি ঠাকুরের নামমাত্র দীক্ষা নিয়েছিলাম তাতে আমার এই প্রাপ্তি, যখন আমি 16 আনা সারেন্ডার করি তখন থেকে আমার উন্নতির সিঁড়ি শুরু। মানুষের কাছে গল্প করবে, লিখবে। আমরা পৃথিবীতে সবাই বাঁচতে চাই, বাড়তে চাই, কেউ মরতে চায় না। এটা প্রত্যেক জীবের জন্মগত বৈশিষ্ট্য। কিন্তু এই বাঁচার জন্য, বাড়ার জন্য চাই আদর্শ প্রাণতা। আদর্শ প্রাণতাকে পুরোপুরি মেনে নিতে চাই না, অথচ ভালো গুণগুলো চাই। মাথা ঠুকে ঠুকে ঠাকুর বললেন, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাস বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল? এক আদর্শে অনুপ্রাণিত হতে হবে আমাদের সবাইকে। কেন? ঠাকুর বললেন, পরধর্ম ভয়াবহ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায়। এর মানে প্রবৃত্তির ধর্ম ভয়াবহ। সেই দেশের মানুষ যাদের মানুষ ভাবত পৃথিবীর গুরু, আমরা সেই দেশের মানুষ আর্য কৃষ্টির ধারক ও বাহক। ভারতের নাম শুনলে একদিন সারা পৃথিবী তাকে নমস্কার করত। আমরা সেসব কথা ভুলে গেছি। আমাদের বৈশিষ্ট্য কি তাই আমরা নিজেরাই জানি না। আমরা প্রত্যেকে দেবতা। শিক্ষা জিনিসটা যখন বৈশিষ্ট্যকে অবহেলা করে, তখন সে শয়তানকে আমন্ত্রণ করে। অত্যাধুনিক শিক্ষিত ছেলে মেয়েরা বর্তমানে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে
বলে সেকেলে ধর্ম করা মানে এ হচ্ছে পুরনো যুগের মানুষ, মোটেই না, তার মাথায় শয়তান ঢুকেছে। ঠাকুর বলছেন আমি শুধু ভারতের কথাই নয়, ঠাকুর বলছেন সমগ্র পৃথিবীর পক্ষে এটা চিরন্তন সত্য যে আদর্শ প্রাণতায় মানুষকে স্বাবলম্বী করবে। দেশপ্রেম তার যতই থাকুক, স্বদেশ প্রেম নিয়ে কিছু হবে না, আদর্শ প্রেম থাকতে হবে, আর এক আদর্শে অনুপ্রাণিত হতে হবে। এর ভিতর দিয়ে আসবে ঐক্য, এমনকি সাম্প্রদায়িক বিরোধেরও চরম মীমাংসা হবে। প্রকৃত আদর্শ পুরুষ পূর্ববর্তীদের পরিপূরণ করে থাকেন। যীশুখ্রিস্ট তার পূর্ববর্তীদের কত অভিবাদন জানিয়েছিলেন, হযরত রসুলও পূর্ববর্তী মহাপুরুষদের কত অভিবাদন জানিয়েছেন। ঋগ্বেদের মধ্যে আমরা দেখতে পাই পূর্বভি, প্রথমেভি ইত্যাদি। তারা আটলান্টিকেই থাকুন আর এভারেস্টের চূড়াতেই থাকুন, সাহারার মরুভূমিতেই জন্মান আর সুন্দরবনের জঙ্গলেই থাকুন, সব জায়গা থেকে এক কথায় ভেসে উঠেছে, একেই বলে বিজ্ঞান। সর্বত্র একই তথ্য, পয়গম্বরকে অস্বীকার করা যায় না, খোদাকে, অন্যান্য প্রফেটদের অস্বীকার করা যায় না। আবার পূর্বতনের শ্রদ্ধানতি নিয়ে বর্তমানকে স্বীকার করা মানেই তার মধ্যে সবাইকে পাওয়া। তাই বলে সর্বদেবময় গুরু, স্বপূর্ব সামপি গুরু কালেনা বচ্ছেদান, অর্থাৎ তারা সবার সমষ্টিগত কর্মপদ্ধতি জানিয়ে দেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য দেন, এবং তার বৈশিষ্ট্য অনুযায়ী রসুলের ভোট, অনুকূলের ভোট বা অন্য কোনো ভোট, চার্চিলের ভোট একই। প্রত্যেকের অস্তিত্ব বোঝাবার দায়িত্ব আমাদের। আমরা যদি ধর্মের সমন্বয় না নিয়ে আসতে পারি, অর্থাৎ ধর্মের সমন্বয় কোথায়? প্রেরিত এবং অবতার পুরুষদের প্রত্যেকেই মান্য করতে হবে আমাদের, এদের মধ্যে বিভেদমূলক বিচার রাখলে হবে না। পূর্বতন প্রত্যেককে স্বীকার করুন এবং পরিপূরণের জন্য প্রত্যেক মহাপুরুষকে যদি কেউ শ্রদ্ধানত হতে দেন, এতে আলাদা আলাদা সম্প্রদায় থেকেও সাম্প্রদায়িক বিরোধ বা দাঙ্গা শুরু হতে পারে। ঈশ্বর এক, ধর্ম এক, অবতার মহাপুরুষরাও এক, এই বুদ্ধি সমন্বয় করে দেয়। তাই শুধু ধরিয়ে দেওয়া। পৌত্তলিকতা ভালো না, ওটা কোনো না কোনো রকমে এসে ঢুকে পড়ে। দেখতে হবে এর মূল। খ্রিস্ট ভক্তরা যেমন ক্রুশ এর পুজো করে, এই ক্রুশ পুজোর কোনো মানে নয়, ওটা তো একটা ধাতুর তৈরি, কিন্তু সেটা ত্যাগ করাও ঠিক নয়। যার পিছনে পবিত্র স্মৃতি আছে, ভাবানুকম্পিতা আছে, পূর্বপুরুষের স্মৃতি নিজেদের ভিতর জাগ্রত রাখার জন্য তাদের ওই মানুষ পূজা করা। কিন্তু পৌত্তলিকতা বলে যদি সেটা বাদ দিয়ে দিই, তাহলে অনেকেই অনেকখানি বঞ্চিত হবে। মানুষ জানতে চাইবে না যে কেন ক্রুশের সৃষ্টি হলো, যীশু খ্রিস্টের কি জীবনী ছিল, তাই ওই ক্রুশ থেকে এসব জানতে পারা যায়। পুত্তলিকাও ঠিক তাই। হিন্দুদের ধর্মকে অনেকে অপব্যাখ্যা করে পুত্তলিকা বলে। ঠাকুর বললেন না, অসীমকে প্রথমেই চিন্তা করা যায় না, সসীমের মধ্যে তার মূর্তি চিন্তা করলে তারপরে অসীমের ধ্যান ধারণা আসে, যাতে করে তখন তাকে দেহে প্রতিষ্ঠিত করতে হয়, অন্তর্মুখী ভাব নিয়ে সাধন করতে হয়, তখন আর প্রয়োজন হয় না। তাই
যে দেবতার ভাব নিয়ে যখন সে পুজো করে, তখন তাকে চক্ষু দান করে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে, তার গুণাবলীর অর্চনা করে মানুষ সেই গুণে ভূষিত হয়ে ওঠে। এটারও প্রয়োজন আছে। ঠাকুর নিজে তাই সরস্বতী পুজো করে দেখিয়েছিলেন, অঞ্জলি দিয়েছিলেন, লক্ষ্মী পুজো করতেন। ঠাকুর বাড়িতে আজও লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়। তাই সর্বদেবময় গুরু, একথাও যেমন ঠিক, তেমনি মানুষের জীবনে বেদ এই সম্বন্ধে কি বলে। শ্রী ঠাকুর বহুবার বলেছেন, বহুনাং জন্মান্তে জ্ঞানবানমাং প্রদত্ততে বসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণের গীতার এই কথা ঠাকুর মাঝে মাঝে বলতেন। আর এই থেকে বেদ রচনা হলো। বেদকে অনন্ত বলা হয়, তার কারণ বেদ মানে জ্ঞান। এই জ্ঞান বা জানার কোনো শেষ নাই। মানুষের জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সব সময় জানতে হয়। বেদ অপুরুষেয়, এটা কোনো একক মানুষ তৈরি করেনি। বংশানুক্রমে, পুরুষানুক্রমে ঋষিগণ তাদের জ্ঞান সঞ্চারিত জ্ঞান সিঞ্চিত করে পরবর্তী সেই জ্ঞানের সাধনা শুরু করে তার পরবর্তীতে এইভাবে জ্ঞান সঞ্চারিত করে এসছেন। তাই কোন একক ব্যক্তি বেদ রচনা করেননি। অনেকে বলে এটা মানুষের সৃষ্টি নয়, ঈশ্বর প্রদত্ত। জ্ঞান বা বেদ বা জানা, সেটাই তো ঈশ্বর, যিনি জ্ঞানের ভান্ডার। বেদ বেদ অপরুষেয়, ঠিক এ কথা। কারণ যে মানুষটা জানে, সে মানুষটা ছাড়া হয়ে গেলে আবার এক মানুষ সেই জানা থেকে শুরু করে, আবার তার সারা জীবনের সাধনার মাধ্যমে সেই জানাটা অনেক দূরে গিয়ে নিয়ে যায়। সে আবার দেহ রাখার পরে পরবর্তী আবার জানে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বহুবার এইরকম মানুষ জন্ম মৃত্যুর পর পর যখন সমস্ত জ্ঞান দিয়ে জানতে পারে যে বাসুদেবই সর্বমিতি, সেই মহাত্মা দুর্লভ। এই জানাটাই আসল জানা। তাই এটা এক জন্মে হয় না, তাই এটাকে অপরুষেয় বলাই শ্রেয়। আমরা সকলেই শাস্ত্রের দোহাই দিই। যে জ্ঞানী গুণী ব্যক্তি, সেও শাস্ত্রের উদাহরণ দেয়। যে চোর ডাকাত, সেও শাস্ত্র নিয়ে কথা বলতে পারে। তো শাস্ত্রটা কি? যে বিধিমাফিক আচরণ ব্যবহার কর্মে শ্রেয় বা জীবন ও বৃদ্ধিকে সুগম করা যেতে পারে, তাকেই মানুষ সাধারণত শাস্ত্র বলে থাকে। প্রমাণ মানে প্রপূর্বক মা যুক্ত অন নিয়ে হয়েছে প্রমাণ। পরিমাণ করা, যা প্রকৃষ্ট রকমে মাপিত নির্ধারিত হয়েছে, তাই প্রমাণ। কাজেই প্রামাণিক জ্ঞান বলতে আমরা এটুকু বুঝি, যে জ্ঞান বিশেষ রকমে মাপিত হয়েছে, একটা স্ট্যান্ডার্ড বা অন্য যে কোনো জ্ঞানের মাপকাঠি পরিগণিত হয়েছে। বেদ প্রামাণিক জ্ঞান, এর অর্থ অন্য যে কোনো জানার পরিমাপ হলো এই বেদ। যদি বেদের সঙ্গে মিল থাকে, তবে তাকেই সত্য সত্য জানা হয়েছে বলে গ্রহণ করা যায়। তাই শাস্ত্রে আছে শ্রুতি স্মৃতি বিরোধেতু শ্রুতি রেব গরীয়সী। আবার আছে বেদ বিরুদ্ধ স্বার্থং শাস্ত্রোক্তং কর্ম সংতেজত। শাস্ত্র মানে শ্বাস মানে শাসনে, যুক্ত ত্র মানে করণে, যার দ্বারা শাসন করানো হয়। তাই শাস্ত্র অর্থাৎ
যার দ্বারা শাসিত হলে, যে বিধি অনুযায়ী চললে মানুষকে বিবর্তনে চালিত করা যায়, তাই হচ্ছে শাস্ত্র। আর বিধির বিধান হচ্ছে শাস্ত্র। তাহলে সত্য মানে কি? সত্য যা জীবন ও বৃদ্ধিকে রক্ষণ, পোষণ, বর্ধনের পথে চালায়, তাকেই বলে সত্য। তবে মিথ্যা কি? যা তা করে না, তাই হচ্ছে অসত্য বা মিথ্যা। তাই সত্যং লোকহিতং প্রত্যং ন যথার্থ বিভাষণম, মহাভারতে শ্রীকৃষ্ণ এই উক্তি করেছিলেন। হোয়াট ইজ গুড টু আস ইজ ট্রু টু আস। তাই জীবনকে যেগুলি মরণের দিকে চালিয়ে নিয়ে যাবে, সেটাই হচ্ছে অধর্ম। আর যা জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, তাই হচ্ছে সত্য বা ধর্ম। মরণ বলতে এখানে আমাদের মনে রাখা দরকার যে কখনো কোনো আত্মার মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়। জন্মালেই মরতে হবে প্রত্যেককেই, ওতে ভয় পাওয়ার কিছু না, এটা তো কম্পালসারি। কিন্তু মৃত্যুর পরে আবার জন্মাতে হবে কর্মফল অনুযায়ী। তখনই আপ্লিমেন্ট বোঝা যাবে আমরা এ ধরাতে এসে কি কি কাজ করলাম প্রভুর, তার পিতার্থে, ইষ্টার্থে, তার কথা মতো চলে কতটুকু কি করলাম। তাহলে তার সেই রকম উচ্চ সংস্কারওয়ালা পরিবারে, সেই রকম জায়গায় আমাদের পুনর্জন্ম হতে পারে, অথবা একেবারেই তাঁর শ্রীচরণে ঠাঁই হয়ে যেতে পারে। সবটাই নির্ভর করবে আমাদের করার উপরে। আর এই সাধনার জন্যই আমরা সকলেই আজ অমৃত পথযাত্রী। এই যাত্রা শুরু করেছি শুধু তাকে বোঝার জন্য, তাকে জানার জন্য, তার পথে এগিয়ে চলার জন্য। আর যতটা তার হয়ে উঠতে পারবো, তার প্রতি টান গজাবে, তত মানুষের অহং বুদ্ধি, প্রবৃত্তির বুদ্ধি সব আপনি আপ পালিয়ে যাবে। যখনই কাউকে আঘাত দিয়ে, অহংয়ে আঘাত দিয়ে কথা বলবো, ধরে নিতে হবে আমার কিছুই হয়নি, আধ্যাত্মিকতার উন্নতির পথে আমি এগোচ্ছি না, শুধু নিজের প্রতিষ্ঠান হওয়ারই বুদ্ধি আমাকে পেয়ে বসেছে। তখনই তার ডিটোরেট করে যায়। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে কর্ণ পর্বে কথা বলেছেন যে অসত্য কথা অপ্রিয়ং সত্যং মা বদেত, কথা যেমন বলছে, আবার বলছে অসত্য বচনং শ্রেয় সত্যাদপি হিতং বদেত, যদ্ভূত হিতমত্ত মেতং সত্যং মতং মম। মহাভারতের শান্তি পর্বে কথা বলা আছে। তাই অসত্য কথা সত্য হয় তখনই যখন মানুষের হিত, কল্যাণ করা হয়। আর যখন সত্য কথা অসত্য হয়ে যায়, তখনই যখন মানুষের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। মনুসংহিতার 2য় অধ্যায়ও ঠিক একই কথাই বলছেন। স্কন্ধ পুরাণ বলছে ন যত্র সাধ্যদিধয়তে নিষেধা শ্রুত স্মৃতি দেশাচার কুলাচার সত্য ধর্ম নিরপতে। তাই তোমার চেতনার একটা প্রধান উপকরণ হচ্ছে তোমার পারিপার্শ্বিক, যাদের ভিতর দিয়ে আমরা জন্মেছি, বেঁচে বেড়ে উঠছি, সেই পারিপার্শ্বিকের ভিতর দিয়ে তোমার জানা বা জ্ঞানকে আমরা অর্জন করি। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, ঘাত প্রতিঘাত যারা আমাদের দেয়, তারা প্রত্যেকেই আমাদের গুরু। তাদের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করি সারা জীবন ভরে। তাই তাদের প্রতি নতমস্তক থাকা প্রয়োজন।
প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আত্মসংযমের প্রয়োজন প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করার জন্য। প্রবৃত্তিগুলোকে আদর্শের পথে নিয়োজিত করতে হবে, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে, চলন সিদ্ধ যাজন হতে হবে, নিজেদের চলনাগুলোকে ঠিক করতে হবে, 16 আনা সারেন্ডার করতে হবে তার প্রতি, তখনই উন্নতি চোখে পড়বে। এক আদর্শে চলতে হবে, আর এই জন্য আদর্শবান পুরুষের কাছে দীক্ষা নিতে হয়। সর্বদেবময় গুরু, ঈশ্বর এক, ধর্ম এক। সসীমকে প্রথমে অন্তরে স্থান দিতে হবে। বেদে সবকিছু শাস্ত্র আছে, বিধির বিধান হচ্ছে শাস্ত্র। সত্য হচ্ছে লোকহিতকর। আত্মার মৃত্যু নেই, শরীরের মৃত্যু হয়, কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ হয়, আর সাধনার জন্যই আমরা অমৃত পথযাত্রী। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবে আমার স্নেহের পরমব্রত মণ্ডল ভাই। জয় গুরু। পরমব্রত জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সকলকে জয় গুরু। ও তোমার স্বামী এই জীবন বাঁচারে, তুমি বিনা কে বাঁচে অকুল পারে। ও দয়াল জগৎ স্বামী